সব মাছ মাংস মিলিয়ে সাদ্দাম হোটেল প্রায় 150 কেজিরও বেশি দৈনিক সেল দিয়ে থাকে। এই হোটেল মালিক দৈনিক প্রায় লক্ষ টাকার উপরে খাবার বিক্রি করেন। নরসিংদী জেলার যে কয়েকটি হোটেল গরুর গোশতের জন্য বিখ্যাত, এর মধ্যে সাদ্দাম হোটেল অন্যতম। নরসিংদী জেলার রেস্টুরেন্ট এবং হোটেল ব্যবসায়ের মধ্যে দৈনিক সেলে সাদ্দাম হোটেল সেরা 3-এর মধ্যে থাকবে। আর আজকে আমরা সেই সাদ্দাম হোটেলে চলে এসেছি ফুড এক্সপ্লোর করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম শুভ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম। সাদ্দাম হোটেলে গেলে একটা বিষয় দেখে সকলেই অবাক হবেন, দেখে মনে হবে এখানে বিয়ের অনুষ্ঠান চলছে। সাদ্দাম হোটেলে কিন্তু প্রত্যেক দিন বিয়ের অনুষ্ঠানের মতো টেবিল ভর্তি করে এবং বিভিন্ন বেচ অনুযায়ী খাবার খেয়ে থাকে মানুষ। আপনারা গেলে এখানে যে সাথে সাথে বসে খেতে পারবেন এরকম না, এখানে বসে খেতে হলে আপনাকে একটু টাইম নিয়ে যেতে হবে এবং ওয়েট করবেন। বেচ ওঠার পরে তারপর আপনাকে খেতে হবে। নরসিংদীতে এই প্রথম আমি মানুষের পরিপূর্ণ এবং জমজমাট হোটেল দেখেছি। সাদ্দাম হোটেলে মনে হয় নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ খেতে যায়। এই সাদ্দাম হোটেলে নাকি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খেতে আসে। আর এটা মূলত যেহেতু রেজিস্ট্রি অফিসের পিছনে অবস্থিত, এখানে কিন্তু এমনিতেও তাদের রেগুলার কাস্টমার অনেক। সাদ্দাম হোটেলে এমন কোনো বাংলা খাবার নেই যে পাওয়া যায় না। বাংলা খাবারের পাশাপাশি এখানে কিন্তু কাচ্চিও পাওয়া যায়। সাদ্দাম হোটেলে আপনার কিন্তু ঘরোয়া পরিবেশে বসে খেতে পারবেন। আর এখানে যেহেতু হোটেলের মালিক নিজেই রান্না করেন এবং নিজেই খাবার সার্ভ করেন, এই বিষয়টা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। রেগুলার ডেতে সাদ্দাম হোটেলে গেলে সকল ধরনের খাবার পেয়ে যাবেন, কিন্তু বন্ধের দিন বা ছুটির দিনে গেলে সাদ্দাম হোটেলে একটু খাবারের আইটেম তারা কম করে থাকেন। ওই দিন আপনারা গেলে মন মতো খাবার নাও পেতে পারেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন রেগুলার ডেতে যেতে। সাদ্দাম হোটেল সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। যাদের খাবারের বাজেট কম তারা কিন্তু এখানে 70 টাকায় ভরপুর ভাত এবং চিংড়ি মাছের ডাল খেতে পারবেন। যে যত ইচ্ছা এখানে 70 টাকায় খেতে পারবেন চিংড়ি মাছের ডাল এবং সাদা ভাত। এই বিষয়টি ভালো লেগেছে। সাদ্দাম হোটেলের বাংলা খাবার যে খুব মজা, এখানের মানুষের খাবার দেখেই বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল তারা বিয়ের বাড়িতে খেতে আসছে, নিজের হাতে নিয়ে খাচ্ছিল সবাই। আর এখানে কিন্তু মানুষ আসলে এক প্লেট খেয়ে যে উঠে যাবে এরকম না, বারবার দেখছিলাম যে তারা খাবার আবার নিচ্ছে এবং খাচ্ছে। সাদ্দাম হোটেলে গরুর গুস্ত, কলিজা ভুনা, খাসির গুস্ত, মুরগির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, রুই মাছ, চিংড়ি মাছ, অনেক ধরনের ভর্তা, সবজি, তরকারি, ভাত, ডাল, কাচ্চি, ছোট মাছের ভাজি, বেগুন ভাজা, বুরহানি, দই সহ অনেক ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন। আমরা যেহেতু 2টার পরে গিয়েছিলাম তখন সব ধরনের মাংস অ্যাভেলেবেল পাইনি, যেগুলো পেয়েছি আমরা সেগুলোই অর্ডার করে নিয়েছি। আর সব খাবারই আমরা চেষ্টা করেছি খেয়ে টেস্টটা আপনাদেরকে শেয়ার করতে। আমরা এখানে যে খাবারগুলো অ্যাভেলেবেল ছিল চেষ্টা করেছি প্রত্যেকটা আইটেম নিতে। আর আমাদের রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ভিডিও দেখে খেতে যাবেন আপনারা চেষ্টা করবেন 12টার দিকে চলে যেতে, তখন আপনারা গেলে এখানে সব ধরনের খাবার পেয়ে যাবেন এবং একটু খালি পেয়ে যাবেন হোটেলটা। আমরা কিন্তু সাদ্দাম হোটেলে 1টার দিকে গিয়েছিলাম। আমরা যখন গিয়ে ভিডিও করছিলাম তখন কিন্তু অনেকগুলা খাবারের পাতিলি আমরা পরিপূর্ণ দেখেছি। যখন আমরা ভিডিও শেষ করে খাবার ট্রাই করতে গিয়েছি তখন কিন্তু দেখেছি অনেক পাতিলি খালি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। আমি কিন্তু সাদ্দাম হোটেলের কলিজা ভুনার কথা অনেক শুনেছি, হাঁসের মাংস, কবুতরের মাংসের কথা অনেক শুনেছি, কিন্তু আমি এই খাবারগুলো আনফরচুনেটলি খেতে পারিনি, কারণ এখানে তখন খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল। আমি 1 ঘন্টার ভিতরে ভিডিও করতে করতে তখন খাবারগুলো শেষ হয়ে যায়। আমি আরেকদিন চেষ্টা করব সেই খাবারগুলো ট্রাই করতে। সাদ্দাম হোটেলের যে বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে, সাদ্দাম হোটেলের মালিক যিনি সাদ্দাম ভাই, উনিই কিন্তু খাবার রান্না করেন। উনিই কিন্তু আমাদেরকে দেখে চিনে এসে বলছিলেন যে ভাইয়া আমি কিন্তু আপনাদের ভিডিও রেগুলার দেখি, আমার হোটেলে এত পরে আসলেন, ব্যাপারটা তো আমি বুঝলাম না, আপনারা নরসিংদীর মানুষ এত পরে আমার এখানে ফুড টেস্ট করতে আসলেন। যখন উনি বললেন যে ভাইয়া আপনারা এত পরে আসলেন, তখন আমি হেসে হেসে বললাম এই যে দেখেন আজকে চলে এসেছি। এরপরে আমরা খাবার দাবার শুরু করে দিলাম। সাদ্দাম হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। নরসিংদীর বিখ্যাত সাদ্দাম হোটেলটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের বাসাইল মেয়রবাড়ির মোড়ে। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব। সাদ্দাম হোটেলটি সপ্তাহে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। সাদ্দাম হোটেলে গেলে কিন্তু আপনারা একটা কনফারেন্স রুম পেয়ে যাবেন। এই রুমটি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। এটি যে কোনো সামাজিক অনুষ্ঠান, সেমিনার, মিটিং এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য বুকিং নিতে পারবেন। আমি তাদের ফোন নাম্বারটি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব বা পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে চলে আসবেন।
আমি কিন্তু সাদ্দাম হোটেলের খাবারের যে চার্টটা আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। প্রত্যেকটা খাবারই মোটামুটি এখানে রিজনেবল রাখার চেষ্টা করেছেন। এখানে মানুষের ভিড় দেখে বোঝাই যাচ্ছে খাবারের কতটা চাহিদা, মানুষ কতটা লোভনীয়ভাবে সাদ্দাম হোটেলের খাবারগুলো খাচ্ছে। প্রত্যেকটা মানুষের কাছেই মনে হচ্ছিল যে তারা তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছে। আমার কাছে অনেক খাবার ভালো লেগেছে, নিশাতের কাছেও অনেক খাবার ভালো লেগেছে, আর কিছু কিছু খাবার এখানে অ্যাভারেজ লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এক কথায় টেস্টটা শেয়ার করতে। মেন কথা এখানে ভিড় দেখে বুঝে যাবেন আসলে খাবারের টেস্টটা কীরকম। নরসিংদীর মধ্যে বাংলা আইটেমের মধ্যে এখানে আমি আলহামদুলিল্লাহ ভালো টেস্ট পেয়েছি, এটাই আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা যারা বাংলা আইটেম খেতে পছন্দ করেন একমাত্র তাদেরকেই রেকমেন্ড করব তারা এখানে গিয়ে ফুড ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিশোজ ব্লসমের সঙ্গেই থাকবেন, আর এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন। আমাদের ভিডিও যে প্রত্যেকের কাছে ভালো লাগবে এরকম না, যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না তারা রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকুন। একদিন না একদিন ভিডিও ভালো লাগবে, ভালোবাসার সৃষ্টি হবে।